আপনার হাতে থাকা মোবাইল ফোনটি নিরাপদে আছে কি না এটা যাচাই করতে হবে আপনাকে। কারণ সাম্প্রতিক আমরা কিন্তু অনেক আজেবাজে অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার ইনস্টল করে ফেলেছি আমাদের মোবাইল ফোনে। এখন আপনি বুঝবেন কিভাবে কোনটা ট্রাস্টেড, কোনটা আনট্রাস্টেড, অথবা কোনো অ্যাপ আপনার মোবাইল ফোনের অ্যাডমিন নিয়ে নিচ্ছে কিনা। যদি আপনার কোনো অ্যাপ্লিকেশন আপনার ফোনের অ্যাডমিন নিয়ে নেয় তাহলে কিন্তু আপনার মোবাইল ফোন আপনার হাতে নেই। আপনার সমস্ত ডাটা, সমস্ত আপনার ফোনের অ্যাক্সেস, কন্ট্রোল সব কিছু হ্যাকারের হাতে চলে গেছে। এখন আপনাকে এই মুহূর্তে আপনাকে ফোনটা চেক করতে হবে আপনার ফোন নিরাপদে আছে কিনা। তো কিভাবে চেক করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব, এবং প্রত্যেকেই আপনারা এই মুহূর্তে আপনার মোবাইল ফোনটি চেক করে নেবেন। কিভাবে চেক করবেন সেটা দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনে ফলো করুন। তো চলুন ভিডিও শুরু করা যাক। আপনার হাতে থাকা মোবাইল ফোনটি নিরাপদে আছে কিনা সেটা চেক করার জন্য সর্বপ্রথমে আপনারা এই সেটিং অপশন খুঁজে বের করবেন। এই সেটিংয়ে আসার পরে আপনারা সার্চ অপশন পেয়ে যাবেন। সার্চ অপশন থেকে আপনারা সার্চ করবেন ডিভাইস অ্যাডমিন। ডিভাইস অ্যাডমিন লিখলে আপনারা এখানে দেখতে পারবেন যে অপশনটি, এটা হচ্ছে ডিভাইস অ্যাডমিন অ্যাপস। এই অ্যাপসে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পরে এখানে দেখতে পারবেন যে আপনার একটি অপশন, সেটা হচ্ছে ডিভাইস অ্যাডমিন অ্যাপ। এখানে কোনো অ্যাপ্লিকেশন অ্যাক্টিভ আছে কিনা বা আপনার কোনো অ্যাডমিন নিয়ে নিচ্ছে কিনা, সেটা যদি থাকে তাহলে আবার আপনার এখানে অ্যাপটি দেখাবে। বাট এখানে দেখেন দেখাচ্ছে ডিভাইস অ্যাডমিন অ্যাপস, নো অ্যাক্টিভ অ্যাপস। আমরা এটাতে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার এখানে ডিভাইস অ্যাডমিন অ্যাপসের মধ্যে 4টা অ্যাপ্লিকেশন বা 4টা অপশন আপনাকে দেখাচ্ছে, বাট আপনার কোনোটাই কিন্তু অ্যাডমিন দেওয়া নেই। তো আমি দেখানোর জন্য জাস্ট 3 নম্বরে ক্লিক করে দিচ্ছি, অন করার জন্য অ্যাক্টিভেটে ক্লিক করে দিচ্ছি। দেখেন এখানে যদি আমি অন করে দিই তাহলে আমার পুরো কন্ট্রোলটা এই অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাবে। তারা চাইলেই লাইক দ্যাট এনিডেক্স, তারপরে হচ্ছে অথেন্টিকেটর, আউটলুক, আমরা যেটাই অন করি এখান থেকে কোনোটাই অ্যাক্টিভ করা যাবে না, দরকার নেই আপনার। কারণ আপনি কোনো অ্যাপসকে আপনার অ্যাডমিন দেওয়ার দরকার নেই। আপনার ফোনটি যেভাবে নো অ্যাক্টিভ অ্যাপস ডিভাইস অ্যাডমিনের মধ্যে আছে এভাবেই রাখবেন। এভাবে থাকলে আপনি বুঝবেন যে আপনার ফোনটি নিরাপদে আছে। তারপরে সেকেন্ড যে অপশনের মাধ্যমে আপনারা চেক করবেন হচ্ছে প্লে স্টোরের মাধ্যমে। তো আমরা প্লে স্টোরে চলে আসলাম। আপনার ফোনে থাকা প্লে স্টোরে চলে আসার পরে আপনারা এইখান থেকে আপনার যে প্রোফাইল আইকন অথবা আপনার জিমেলের যে ছবি দেওয়া আছে সেখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনারা যে সেটিং আসতে হবে সেটা হচ্ছে আপনার এইখানে দেখতে পাচ্ছেন প্লে প্রোটেক্ট। তো প্লে প্রোটেক্টে ক্লিক করার পরে আমরা এখানে যদি আমাদের কোনো হার্মফুল বা কোনো ডেঞ্জারাস, কোনো ভাইরাস, কোনো অ্যাপ্লিকেশন থাকে সেটা আপনাকে চেক করতে হবে, এবং আপনার চেক করার পরে আপনি এইখানে উপর দিকে আপনার ওই অ্যাপ্লিকেশনটা শো করবে, সেটা ডিলিট করে দিতে হবে। তো আমরা যেটা করব এই মুহূর্তে আমরা স্ক্যান করব। আমাদের এখানে দেখাচ্ছে যে নো হার্মফুল অ্যাপ ফাউন্ড, আমাদের এখানে কিন্তু দেখাচ্ছে। তারপরও আমরা স্ক্যান দিয়েছি 17 মিনিট আগে, বাট আমরা আবার স্ক্যান দিব। স্ক্যান দিয়ে দেখব যে কোনো হার্মফুল বা ভাইরাস বা কোনো আনঅথেন্টিক কোনো অ্যাপস আছে কি না। যদি থাকে সেটা আমরা ডিলিট করে দেবো। তো আমরা স্ক্যান অপশনে ক্লিক করে দিলাম। স্ক্যান হয়ে যাবে। স্ক্যান এবং আপনি মাঝে মাঝে স্ক্যান করবেন। স্ক্যান করে যেটা দেখবেন যে কোনো এখানে আপনার হার্মফুল অ্যাপস আসে কিনা, কোনো ডেঞ্জারাস অ্যাপস আসে কিনা, যেটা হচ্ছে আপনার ফোনে ক্ষতি করতে পারে, আপনার ফোনের সমস্ত ডেটা চুরি করতে পারে। তো এরকম যদি থাকে তাহলে আপনাকে এইখানে শো করবে, এই উপরের দিকে শো করবে, সেটা ডিলিট করে দিবেন। আর যদি না থাকে তো সেক্ষেত্রে আপনাকে দেখাবে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, ঠিক আছে। এবং আপনার মাঝে মাঝে প্লে স্টোর থেকে আপনার ফোনটাকে স্ক্যান করে নেবেন, প্লে স্টোরটাকে স্ক্যান করবেন। তাহলে কি হবে, আপনার কোনো ভাইরাসজনিত কোনো অ্যাপ্লিকেশন থাকলে সেটা দেখতে পারবেন এবং ডিলিট করে দিতে পারবেন, এবং প্লে প্রোটেক্ট করে আপনার ফোনটিকে সেভ রাখতে পারবেন। এবং এইভাবে যদি আপনার আমার যে স্ট্যাটাসগুলো দেখতে পাচ্ছেন এরকম যদি থাকে তাহলে ধরে নেন আপনার ফোনে কোনো প্রবলেম নেই, কোনো ভাইরাস নেই, এবং আপনার ফোনটি সেভে আছে, নিরাপদে আছে। বাট আপনার কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করার আগে দেখে বুঝে তারপরে ইনস্টল করবেন। ধন্যবাদ, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।